আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। চলুন কাজে চলে যাই। প্রথম আমরা একটি কোর্স নিয়েছি এখান থেকে। এটা হচ্ছে আই পজড মাই গেম টু বি হেয়ার। ওকে, তো আমরা এটা নিয়ে ডিজাইন করব। আমরা প্রথমত আমরা আমাদের ফন্ট বাছাই করব। এর আগে আমরা লেখাগুলো সাজিয়ে নিই। কারণ আমি এটাকে ধরে রাখলাম যে আমাদের ডিজাইনের লেআউটটা কিরকম হবে, এটা আমরা জাস্ট এভাবে সাজিয়ে রাখবো। ওকে, এখন আমাদের ফন্ট বাছাই করার পালা। তাহলে আমরা চলে যাব ডা ফন্টে। ডা ফন্টে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পাবো। আমরা চাইলে ফ্যান্সি ফ্যান্সি থেকে চাইলে ওয়েস্টার্ন, এরোডেড, ডিস্টোর্ড, ডেস্ট্রয়, রেট্রো, এগুলো আমরা ঘাটাঘাটি করে দেখবো। আমাদের পছন্দ মতো আমরা ফন্টের বাছাই করে নিব। তো আমরা এখান থেকে প্যানস্টার যে ফন্টটা, এই ফন্টটা নিলাম আমরা এখান থেকে। তো আমরা চলে যাই আমাদের কাজে। আমাদের এখানে আমরা নিলাম, এটা নিলাম আমার প্যানস্টার ফন্ট। প্যানস্টার, প্যানস্টার ফন্ট। ওকে, আর এই দুইটা ফন্ট, এই তিনটা ফন্ট আমরা নিব হ্যামস্টন। হ্যামস্টন, আমি ফন্টের নামটা পাশে লিখে দিচ্ছি। আপনারা চাইলে এই নাম দিয়ে সার্চ করে আপনারা ফন্টটা খুঁজে পেতে পারেন। ওকে, আপনারা এই নাম দিয়ে ফন্টটা খুঁজে পেতে পারেন, হ্যামস্টন। এবং এই ফন্টে হচ্ছে প্যানস্টার। ওকে, তো চলুন আমরা কাজে চলে যাই। আমাদের এটাকে একটু কপি রাখবো। কপি রাখার পর আমরা এটাকে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট ধরে আমরা এটাকে আউটলাইন করে দিব। ওকে, আউটলাইন করে দিলাম। তো এখন আমরা এটাকে সাজাবো। এর জন্য আমরা রুলার নেব। রুলার থেকে থেকে গাইড নিব। এই পাশে একটা নিলাম, এই পাশে একটা নিলাম। ওকে, এখন আমরা এটাকে এক থেকে আমরা এটাকে ওই পর্যন্ত নিতে পারি। শিফট ধরে আমি বড় করে দিলাম। তারপর মাই এটা থাকবে এখানে। এটাকে আমরা কি অবজেক্ট করে এটাকে সেন্টার করে দিলাম। তাহলে এটা একটু বড় রাখতে পারি। এখন এই গেমটাকে আমরা বড় করে দিব। ওকে, টপিটাকে এখানে। ওকে, আমরা লেআউটটা তৈরি করলাম। এখন আমরা এটার মধ্যে কিছু ভেক্টর ইউজ করতে পারি। তো ভেক্টরের জন্য আমরা লিখতে পারি যে গেমিং সিলুয়েট। গেমিং সিলুয়েট লিখলে আমাদের এখানে অনেকগুলো ভেক্টর শো করবে। ওকে, আর কিভাবে আমরা চ্যাট জিপিটি থেকে কিভাবে এরকম ভেক্টরের নামগুলো আমরা লিস্টগুলো আমরা নিতে পারি, কোন কোন টি শার্টের জন্য কোন কোন নিশ আমরা ভেক্টর নিতে পারি, এইগুলো কিন্তু আমার পূর্বের ভিডিওতে দেখানো আছে। এবং এটা নিয়ে একটি স্পেসিফিক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ভিডিওটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আহ, আমি এই ছবিটা নিতে পারি। এই ছবিটা, সরি, এটা নিতে পারি। এটা গেমে একটা লাইফ এর একটা চিহ্ন। তো আমি এটা নিতে পারি এখান থেকে। ঠিক, আমি এটাকে এখান থেকে
চার্ট করে দিচ্ছি। এখন আমি এটাকে ছোট করে দিব। দুইটা কপি করে দিই। ওকে, এখানে এখানে আরেকটি আমরা ইউজ করব ভেক্টর। এই জন্য আমরা চলে যাব এটার মধ্যে, দেখি আর কোনো ভেক্টর আমরা ইউজ করতে পারি। আমরা চাইলে এই ভেক্টরটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। আমরা এটাকে এখানে পেস্ট করে ইমেজ ট্রেস করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে ছোট করে দিই, ছোট করে আমরা এখানে বসিয়ে দিই। ওকে, আমরা এটাকে ঘুরিয়ে দেব। সেটাকে সিলেক্ট করলাম, ও এন্টার দিয়ে আমরা এটাকে ঘুরে দিচ্ছি, এভাবে করে দিচ্ছি। ওকে, ঠিক সেম ভাবে এটাকে আমরা ঘুরে দিব। ওকে, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, প্রথমত এইটাকে আমরা করি একটু আমরা কালার সিলেক্ট করে নিই আগে, তাহলে ভালো হবে। তো কালারের জন্য আমরা গেমিং টি শার্ট ডিজাইন লেখার পর এই যে আমাদের এই যে এই টি শার্টের যে কালারগুলো দেওয়া আছে আমরা এগুলো নিতে পারি। তো আমরা প্রথমটাতে নেই কালার, ধরেন এই কালারটা নিলাম। তারপর এটাতে আমরা সেম কালারটাই নিই, এটাতে আমরা এই কালারটা নিতে পারি, এটাতে এই কালারটা, আর এটাতে এই কালার। তবে এটার মধ্যে আমাদেরকে যেগুলো মানে এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ করে আমরা কালারটা একটু ডিপ টাইপের রাখতে চাচ্ছি। অবশ্যই আমাদের দেখতে হবে যে ডিজাইনটা ব্ল্যাক এর মধ্যে কিরকম লাগে। ওকে, আমরা চাইলে এটার কালারটা একটু হোয়াইট টাইপের, হোয়াইটের দিকে নিতে পারি আমরা। ওকে, ওকে, আমরা এটাকে একটু কপি করে একটু পাশে দিয়ে দিব, যেন আমরা একটা 3D ইফেক্ট দিতে পারি। আমরা এটাকে কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে একটু করে নিলাম। এখন আমরা এটার মধ্যে এই কালারটা দিতে পারি। এটাকে আমরা একটু
আমরা এটাকেও আমরা প্রথমত গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর আমরা এটাকে কপি করব। এটাকে আমরা একটা কপি করে নিই, দুই কালারটা করে দিচ্ছি। ওকে, ওকে, আমাদের সবকিছু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই যেটাকে একটা গ্রুপ করে নিই। গ্রুপ করার পর আমরা এটাকে আহ, এটাকে আমরা গ্রুপ করে নিই। Okay, তো আমরা এটাকে অফসেট পাথ করি। তো আমরা এটাকে আনগ্রুপ করে নিই প্রথম, এই দুটাকে আবার এটাকে আনগ্রুপ করে নিই, আমরা গ্রুপ করে নিই, অফসেট পাথ করি, কন্ট্রোল এক্স এফ। আমরা আনগ্রুপ করে নিই। এখন আমরা এটাকে অফসেট পাথ দিয়ে কাট করে এটার উপর পেস্ট করে দিই। আমরা এটাকে করে দিলাম, আবার এটা ধরবো, এটার উপর পেস্ট করবো, এটাকে ধরলাম, এখান থেকে কেটে দিলাম। ওকে, আমরা এটাকেও সেম ভাবে করে এই কাজটা করে দিব। আমরা প্রথমত এটাকে একটা কপি করি, অফসেট পাথ করি, কাট করে নিয়ে আসছি এটাকে। আমরা এটাকে গ্রুপ করে নিব, অফসেট পাথ কাট, উপরে পেস্ট করে এটাকে মাইনাস করি, ঠিক সেম ভাবে এটার উপরে পেস্ট করে এটাকে মাইনাস করি। তো আমাদের ডিজাইন কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওকে, আমরা এটাকে কেটে দিই। আমরা এটাকে যদি একটা মোকআপ করি, মোকআপে দেখি কিরকম লাগে। তো ডিজাইনটা কিন্তু মোকআপেও সুন্দরই লাগছে। ওকে, তো আমরা কিন্তু এভাবে খুব সহজেই একটি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।